প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসের তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আজ আমি তোমাদের সাথে আছি। আমি কাজল বরণ বিশ্বাস, চিফ ইন্সট্রাক্টর পোলট্রি, হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, হোসেনাবাদ, কুষ্টিয়া। আজ আমি নবম শ্রেণীর পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং ট্রেড 1-এর 16 অধ্যায়ের একটি বিষয় পড়াবো। আমাদের বিষয়ের নাম ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটা স্লাইড দেখি। এখানে স্লাইডে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ব্রয়লার প্রক্রিয়াজাত করার বিভিন্ন ছবি, অর্থাৎ ব্রয়লারকে খাওয়ার উপযোগী করার কি কি পদ্ধতিগুলো আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমাদের আজকের বিষয় কি? আজকের বিষয় ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি। আজকের যে ক্লাসটা, এই ক্লাস থেকে আমরা কি শিখতে পারবো? চলো দেখে নিই আমরা স্লাইডে কি দেখতে পারবো, কি শিখতে পারবো। যদি এই ক্লাসটা আমরা করি, অর্থাৎ এই ক্লাস থেকে আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ কি তা ব্যাখ্যা করতে পারবো, ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানতে পারবো, ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের ধাপগুলি কি কি সেই সম্পর্কে বুঝতে পারবো, এবং ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপগুলির বর্ণনা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা দেখলাম আজকের ক্লাসে আমরা কি শিখতে পারবো। এবারে আসবো আমরা আমাদের মূল বিষয়ে। প্রথমে আসবো আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ কি, অর্থাৎ কাকে বলে দেখে নিই আমরা। ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ জীবন্ত ব্রয়লারকে ব্যবহারকারীর খাওয়ার জন্য প্রস্তুত করাতে যে ধাপগুলি সম্পন্ন করা হয় একে ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আমরা সাধারণত মুরগি দুই উদ্দেশ্যে পালন করি। 1, ডিম পাড়ার জন্য, 2, মাংস খাওয়ার জন্য। মাংস খাওয়ার জন্য আমরা যে মুরগিগুলো পালন করি সেইগুলোকে বলি ব্রয়লার। এই ব্রয়লারকে আমরা জীবন্ত যখন কিনা হয় সেখান থেকে খাওয়ার উপযোগী করার জন্য আমাদের যে প্রক্রিয়া করা হয় সেটাকে বলছি আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি। এবারে আমরা আসবো ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ কেন করা হয়। কেন করা হয় ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ? ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ ব্রয়লার ফ্রোজেন করে সংরক্ষণ করা যায়, সহজে পরিবহন করা যায় এবং সুবিধা মতন বিক্রি করা যায়। 2, প্রাকৃতিক দুর্যোগ, অবরোধ, পরিবহন সমস্যা ইত্যাদি কারণে সময় মতন বাজারজাতকরণের জন্য। 3, ব্রয়লারের বাজার দর হঠাৎ কমে গেলে খামারে মুনাফা অর্জন ব্যাহত হতে পারে। এ হলো আমাদের ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ কেন আমরা করব। এরপরে আমরা আসব বাংলাদেশে ব্রয়লার বিক্রির পদ্ধতি, অর্থাৎ কোন কোন পদ্ধতিতে বাংলাদেশে ব্রয়লার বিক্রি করা হয়। আমরা সবাই জানি ব্রয়লার সাধারণত লাইভ বার্ড, অর্থাৎ জীবন্ত ব্রয়লার আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। এটা 1 নাম্বার, অর্থাৎ জীবন্ত ব্রয়লার বিক্রি করা। তারপরে যেটা আসবে, আমরা সেই ব্রয়লারটাকে জবাই করে বিক্রি করা হয়। প্রথম পয়েন্ট এখানে যেটা আছে সেটা হলো জবাই করে বিক্রি করা হয়। তারপরে জবাই করার পরে চামড়া ও নাড়ি ভুড়ি ফেলে দিয়ে বিক্রি করা হয়। তোমরা হয়তো বাজারে যদি ব্রয়লার কিনতে যাও তাহলে পরে যে যে পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করো ঠিক এখানে সেই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। প্রথমে বলছি আমরা ব্রয়লার জবাই করে বিক্রি করা হয়, অর্থাৎ জবাই করে অনেকে নিয়ে আসে। দ্বিতীয় পয়েন্ট, জবাই করার পর চামড়া নাড়ি ভুড়ি সেইগুলো ফেলে দিয়ে বিক্রি করা হয়। তৃতীয় ধাপে জবাই করার পর ড্রেসিং মেশিনে পালক ছড়িয়ে বিক্রি করা হয়। ইদানিং এখন সবাই চামড়াটাও রাখে, সেই জন্য ড্রেসিং মেশিনের মধ্যে ব্রয়লারটাকে আমরা সাধারণত পালক ছড়িয়ে বিক্রি করা হয়। 4, ড্রেসিং মেশিনে পরিষ্কার করে উচ্ছিষ্ট অংশ ফেলে দিয়ে বিক্রি করা হয়, অর্থাৎ পেটের মধ্যে যে নাড়ি ভুড়ি যেগুলো আছে সেইগুলো ফেলে দিয়ে বাদবাকি অংশগুলো, খাওয়ার উপযোগী অংশগুলো, সেইগুলো বিক্রি করা হয়। আর লাস্টে যেটা আছে, রানের মাংস ও বুকের মাংস আলাদা করে বিক্রি করা হয়। সাধারণত শপিং মলে এইগুলো সাধারণত করা হয়। আমরা সাধারণত বিভিন্নভাবে কেউ রোস্ট কিনি, কেউ বুকের মাংস কিনি, এইগুলো শপিং মলে আলাদা আলাদাভাবে বিক্রি করা হয়। এবার আসবো আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ করার পূর্ব প্রস্তুতি। সাধারণত আমাদের যে বাণিজ্যিক খামারগুলো আছে সেই খামারগুলো সাধারণত এই পদ্ধতিতে সাধারণত তারা ব্রয়লার প্রক্রিয়াজাত করে থাকে। এখন ব্রয়লার প্রক্রিয়াজাত করতে গেলে পরে আমাদের কি প্রস্তুতি নেওয়া লাগবে?
ব্রয়লার প্রক্রিয়াজাত করার জন্য ব্রয়লার ধরার 2 থেকে 3 ঘন্টা পূর্ব থেকে খাদ্য বন্ধ রাখতে হবে। অর্থাৎ যখনই আমরা ব্রয়লারটাকে প্রক্রিয়াজাতকরণ করতে নিয়ে যাব তার 2 থেকে 3 ঘন্টা আগে খাবারটা বন্ধ করে দেওয়া লাগবে। কীভাবে খাবার বন্ধ করে দিলে? খাবার বন্ধ করে দিলে যেটা হবে, পরিপাকতন্ত্রের সালমোনেলা জীবাণুর বৃদ্ধি কমে যাবে, যার ফলে মাংসের গুণাগুণটা অনেক বৃদ্ধি পাবে। খাদ্য বন্ধ রাখার ফলে ব্রয়লার মুরগির হয়তো কিছুটা ওজন হারাবে। হয়তো তোমরা বলতে পারো, স্যার যেহেতু আমি খাদ্য বন্ধ করে দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওজন তো অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, ওজনটা কিছুটা কমবে কিন্তু মাংসের গুণাগুণটা অনেক বাড়বে। 2 নম্বর যে পয়েন্টটা আছে, মুরগি ধরে খাঁচা ঢুকানোর পূর্ব পর্যন্ত পানি প্রদান করা হয়। অর্থাৎ পানিটা বন্ধ করা যাবে না। খাবারটা আমরা 2 থেকে 3 ঘন্টা পূর্বে বন্ধ করলাম, কিন্তু পানিটা আমরা দিতে থাকবো। কিন্তু খাঁচায় ঢুকানোর পর পানি প্রদান বন্ধ করা হয়। এবারে আসবো, ওই যে আমরা বলছিলাম ওজন কিছুটা হারায়। কতটুকু ওজন হারায় আমরা এখানে একটা চার্ট দেখাচ্ছি তোমাদের, সেই ক্ষেত্রে এই ওজনগুলো হারাবে। যদি আমরা 3 ঘন্টা তাদেরকে না খাইয়ে রাখি তাহলে পরে শরীরের শতকরা 2 ভাগ ওজন কমে যাবে। যদি 6 ঘন্টা না খাওয়াই তাহলে শতকরা 3 ভাগ, 9 ঘন্টা না খাওয়ালে পরে শতকরা 4 ভাগ ওজন কমবে। যদি আমরা 12 ঘন্টা অভুক্ত রাখি তাহলে পরে শতকরা 5 ভাগ, এবং 15 ঘন্টা অভুক্ত রাখলে পরে শতকরা 6 ভাগ। অর্থাৎ প্রতি 3 ঘন্টায় শতকরা দেহের ওজনের 1 ভাগ করে আমাদের ওজন কমতে থাকবে। এবারে আসবো আমরা ব্রয়লারের মাংস থ্যাতলানো বা বিবর্ণতা পরিহার। অর্থাৎ আগে আমরা বলেছি সেটা হলো ব্রয়লারের মাংসের গুণাগুণটা আমরা সবসময় ঠিক রাখবো। সেই ক্ষেত্রে ব্রয়লারের মাংসের গুণাগুণ যাতে ভালো থাকে তারই কি বৈশিষ্ট্যগুলো করলে পারে আমাদের ব্রয়লারের মাংসের গুণাগুণ ভালো থাকবে, সেটা আমরা এখন স্লাইডে দেখব। প্রথম কি, ব্রয়লার ধরা বা হাতানোর সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা অনেকে যখন যাই ব্রয়লার ধরি, দৌড়াতে দৌড়াতে বা ব্রয়লারের পিছনে অনেক সময় তাড়ায়ে, সেই ক্ষেত্রে আমরা ব্রয়লার ধরি এবং ধরে হাতে ঝুলাতে ঝুলাতে এই সময় অনেক সময় আনন্দ করতে করতে নিয়ে আসি। সেই ক্ষেত্রে কিন্তু ব্রয়লারের মাংসের কিছুটা সমস্যা হতে পারে। সেই জন্য আমাদের যেটা করতে হবে, ব্রয়লার ধরার জন্য পরিচর্যাকারীর সঠিক প্রশিক্ষণ ও কলাকৌশল জানতে হবে। প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির 2 সপ্তাহ পূর্বে কাকর প্রদান বন্ধ করতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে, কাকর কি? কাকর হলো ব্রয়লারের যে মেঝেতে লিটার দেওয়া হয় সেই লিটারটা যাতে স্যাঁতসেঁতে না হয় সেই জন্য আমরা মাঝে মাঝে পাথরের কুচি অথবা ইটের কুচি দিয়ে থাকি, এটাকে বলা হয় কাকর। যখন আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে নিয়ে যাব তখন সেই ক্ষেত্রে আমাদের বিক্রয়ের 2 সপ্তাহ পূর্বে আমাদের এই কাকর দেওয়া বন্ধ করতে হবে। 4, ফিনিশার খাদ্যের সাথে সকল প্রকার ঔষধ ব্যবহার প্রক্রিয়াজাত করার 5 দিন পূর্বে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। অর্থাৎ অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে ব্রয়লারটাকে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, কিন্তু যখনই বাজারজাতকরণ করা হবে তখন সেই ক্ষেত্রে মিনিমাম 5 দিন পূর্বে সমস্ত ধরনের ওষুধ খাওয়ানো বন্ধ করতে হবে, তাতে মাংসের গুণাগুণটা ভালো থাকবে। 5, রাতে যখন মুরগি শান্ত থাকে তখন খাঁচার মধ্যে ব্রয়লার ধরে রাখতে হয়। 6, মুরগি ধরার 2 ঘন্টা পূর্বে খাদ্য প্রদান বন্ধ রাখতে হবে, এটা তো আমরা আগেই তোমাদেরকে বলেছি। এবার আসবো আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের স্বাস্থ্য সম্বন্ধীয় নিয়মকানুন। যে কক্ষগুলোতে ব্রয়লার প্রক্রিয়াজাত করা হবে সেই কক্ষগুলোতে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। 2, প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি ধৌত ও জীবাণুমুক্ত করতে হবে। জবাই করার পূর্বে জীবন্ত ব্রয়লারকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা তোমাদেরকে আলোচনা করলাম। এবারে আসবো আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের ধাপগুলি, অর্থাৎ কয়টা ধাপে আমরা প্রক্রিয়াজাতকরণ করি। বাজারে তোমরা ব্রয়লার কিনে নিয়ে আসো এবং খাওয়ার আগ পর্যন্ত যদি তোমরা ওই ব্রয়লারটাকে কি পদ্ধতি করো সেই পদ্ধতিটাই জাস্ট এখানে বৈজ্ঞানিক পদ্ধতি এখানে করা হয়। তোমরা বাজারে যেমন ব্রয়লার নিয়ে আসো, ব্রয়লার নিয়ে আসার পরে তারপরে জবাই করা হয়, তারপরে আমরা অনেক সময় চামড়া ছিলি, তারপরে নাড়ি ভুড়ি আমরা ফেলে দিই, নাড়ি ভুড়ি ফেলে দেওয়ার পরে আমরা সেটা ধোয়ার পরে সেটা আমরা মাংস কেটে আমরা খাওয়ার উপযোগী করি। ঠিক সেরকমই ধাপে ধাপে এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে, ফার্স্টে হলো গ্রহণ করা, 2 জবাই করা, 3 পালক ছড়ানো, 4 ধৌত করা, 5 ছোট পালক তোলা, 6 শরীরের উপরে সামান্য ঝলসানো, 7 নাড়ি ভুড়ি অপসারণ, 8
ফুসফুস, বৃক্ক ও মাথা অপসারণ। 9 গলা, কণ্ঠনালী ও খাদ্য অপসারণ। 10 ধোয়া ও বরফে ঠান্ডা করা। 11 প্যাকেটজাতকরণ। এবারে আমরা প্রত্যেকটার বর্ণনা সম্পর্কে আসব। প্রথমে আসব ব্রয়লার গ্রহণ করা। কিভাবে ব্রয়লার গ্রহণ করে? জীবন্ত ব্রয়লার খাঁচাই করে প্লান্টে এনে খাঁচা থেকে বের করে পা দুটি উপরের লোহার কড়ায় আটকিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ঝুলন্ত ব্রয়লারগুলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সেকশনে চলে যাবে। যে প্রক্রিয়াজাতকরণ যে প্লান্টে আছে, প্রথমে আমরা এখানে দুইটা ছবি দেখছি। প্রথমে ব্রয়লারগুলোকে ধরে নিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় ছবিতে যেটা আছে সেটা হলো আমাদের ব্রয়লারটাকে আমাদের বিভিন্ন প্লান্টে তারা ঝুলিয়ে দিচ্ছে। এরপরে আমরা আসব জবাই করা। জবাই করা চাকু দিয়ে হালাল পদ্ধতিতে ব্রয়লার গলার জগুলার শিরা কেটে দিয়ে জবাই করার পর 1.5 থেকে 2 মিনিট ঝুলিয়ে রাখতে হবে। মাথা থেকে দেহ একেবারে বিচ্ছিন্ন করা যাবে না। সম্পূর্ণ রক্ত না ঝরালে মাংস বিবর্ণ দেখতে পারে। অর্থাৎ আমরা যে জবাই করার যে পদ্ধতিটি আছে সেখানে আমরা মুরগিটাকে আমরা জবাই করব। জবাই করে আমরা রক্ত ঝরানোর জন্য 1.5 থেকে 2 মিনিট করে রেখে দেব। এখানে ছবি দেখানো যাচ্ছে, সেটা হলো ছবিতে প্রথমে ব্রয়লারগুলো ঝুলানো আছে, তারপরে ব্রয়লারগুলোকে জবাই করে বা গলা কেটে আস্তে আস্তে ধাপে ধাপে সেই ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াজাতকরণ প্লান্টে চলে যাচ্ছে। 3 নম্বরে আমরা আসব পালক ছড়ানো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে পালক ছড়াই তোমরা হয়তো বাজারে দেখছো যে ড্রেসিং মেশিনের সাহায্যে পালক ছড়াই, অথবা হাতে দিয়েও সাধারণত পালকটা ছাড়িয়ে দেয়। ড্রেসিং মেশিনের সাহায্যে যখনই পালক ছড়ায় তখনই তারা গরম পানির মধ্যে চুবায়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াজাতকরণ প্লান্টে যেটা আছে সেটা হলো 51 থেকে 53 সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম পানিতে চুবিয়ে 90 সেকেন্ড রেখে সেমি স্ক্যাল্ডিং করা হয়। এখানে প্রশ্ন আসতে পারে একটা গুরুত্বপূর্ণ, সেমি স্ক্যাল্ডিং কাকে বলে? পরীক্ষার সময় এটা শর্ট প্রশ্ন আসে। তাহলে উত্তর কি হবে? সেমি স্ক্যাল্ডিং হলো 51 থেকে 53 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্রয়লারকে 90 সেকেন্ড রাখার পরে বা ব্রয়লারকে গরম পানিতে 90 সেকেন্ড রাখার পরে তাদের যে পালক উঠানো হয় সেটাকে বলা হচ্ছে সেমি স্ক্যাল্ডিং। পালক তোলার জন্য রবারের তৈরি অনেকগুলো আঙুল আছে, এমন ড্রামে ব্রয়লার রেখে ড্রামটি ঘোরানো হয়। এতে ব্রয়লারের পালকগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চামড়ার বিশেষ কোনো ক্ষতি হয় না। এখানে দুইটা ছবি তোমরা দেখছো, এখানে ব্রয়লারকে এখানে বিভিন্ন জায়গায় প্লান্টে তোমরা নিয়ে যাচ্ছ, তারপরে দ্বিতীয় যে ছবিটা আছে সেখানে তোমাদের পালক উঠানোর ছবিটা এখানে দেখানো আছে। এরপরে আমরা যাব শরীরের উপরে সামান্য ঝলসানো। অনেক সময় আমরা পালকটা আমরা থাকে সেই পালকটার উপরে বিভিন্ন ধরনের পশম থাকতে পারে। সেই ক্ষেত্রে শরীরের উপরে সামান্য ঝলসানো, ব্রয়লারের গায়ে চুলের মতন সরু পালক থাকে যা আগুনের শিকার মধ্য দিয়ে ব্রয়লারকে টেনে দিলে পরে পুড়ে পরিষ্কার হয়। আমরা সাধারণত গ্রামের দিকে অনেকে করে থাকি, ব্রয়লারের যখন পালকগুলো উঠায় তারপরে আমরা একটু আগুনের তাপের মধ্যে নিয়ে যাই, যার ফলে তার যে পশমগুলো থাকে সেই পশমগুলো পুড়ে যায়। ঠিক এখানেও ঠিক ওই ধাপটাই কথা বলা আছে যে শরীরের উপর সামান্য ঝলসানো, অর্থাৎ আমরা পালক ছাড়ানোর পরে যে চুল থাকবে বা পশম থাকবে সেইগুলোকে আমরা পুড়িয়ে ঠিক ধাপে ধাপে আস্তে আস্তে এইগুলো আমাদের করানো হবে। 5 নম্বরে আছে ধৌত করা। ব্রয়লারকে তাপের মাধ্যমে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তারপরে যেটা আছে 2 থেকে সজোরে পানি স্প্রে করে ব্রয়লারের শরীরের উপরিভাগ ধোয়া হয়। এতে গায়ে লেগে থাকা পালক, পোড়া পালক, অন্যান্য ময়লা শরীর থেকে দূর হয়। পরের স্লাইডে আমরা আসবো ছোট পালক তোলা। অর্থাৎ অনেক সময় কেবলমাত্র গজাচ্ছে কিছু কিছু পালক থাকে, সেইগুলো হয়তো ছাড়ানো যায় না। সেই ক্ষেত্রে এখানে ছোট পালক তোলা হয়। এখানে স্লাইডে যেটা আছে, অনেক সময় ব্রয়লারের শরীরে মাত্র গজাচ্ছে এমন পালক থাকে, এইগুলোকে পিন ফেদার বলে। কি বললাম? পিন ফেদার। এটাও একটা গুরুত্বপূর্ণ, পিন ফেদার কাকে বলে? অর্থাৎ ব্রয়লারের শরীরে কেবলমাত্র পালক গজাচ্ছে এমন পালককে আমরা পিন ফেদার বলি। এগুলো হাত ও চাকু দিয়ে পরিষ্কার করা হয়, চাকু বা বৃদ্ধ আঙ্গুল দিয়ে চেপে ধরে টান দিলে এগুলো উঠে আসে। এবারে আমরা আসবো নাড়িভুঁড়ি অপসারণ। নাড়িভুঁড়ি অপসারণ লেজের উপরিভাগে অবস্থিত তেল গ্রন্থি কেটে ফেলার পর বুকের অগ্রভাগ থেকে পায়ুপথ খারাপভাবে কেটে পেট খোলা হয়।
নাড়িভুঁড়ি হতে যকৃৎ ও গিজার্ড বের করে সরিয়ে রেখে নাড়িভুঁড়ি অবশিষ্টাংশ ফেলে দেওয়া হয়। অর্থাৎ পায়ুর পথের থেকে আমাদের বিভিন্ন অংশগুলো কেটে ভিতরে যে নাড়িভুঁড়িগুলো থাকবে সেগুলো আমাদেরকে ফেলে দেওয়া লাগবে। পরের পয়েন্ট আছে ফুসফুস, বৃক্ক ও মাথা অপসারণ। পেটের মধ্যে যে আমাদের ফুসফুস থাকে, বৃক্ক থাকে, এইগুলো আমরা পানির প্রেসার দিয়ে বা চাপ দিয়ে সেইগুলোকে বের করে ফেলা হয়। ফুসফুস ও বৃক্ক শক্তিশালী ভ্যাকুয়াম দ্বারা বক্ষ ও পেট থেকে টেনে বের করা হয়, ছুরি দিয়ে মাথা কাটা হয়। পরে আসছে গলা, খাদ্যনালী এবং খাদ্যথলি অপসারণ। গলা কাদের কাছ থেকে কেটে ফেলা হয়? শ্বাসনালী, খাদ্যনালী ও খাদ্যের থলি গলার কাছ থেকে হাতে ছড়িয়ে নেওয়া হয়। হাঁটু থেকে পা আঙুল সহ কেটে নেওয়া হয়। অর্থাৎ এখানে যেসব অংশগুলো খাওয়া যাবে না বা যে অংশগুলো বাড়তি সেগুলো আমরা এগুলো কেটে ফেলবো। পরের স্লাইড আমাদের আসছে ধোয়া বা বরফে ঠান্ডা করা। ব্রয়লারের শরীরে লেগে থাকা রক্ত বা ময়লা সজোরে পানি স্প্রে দিয়ে ধুয়ে বরফের পানিতে 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 24 ঘন্টার কম সময় পর্যন্ত রেখে দিয়ে ঠান্ডা করা হয়। এতে ব্রয়লারের সেলফ লাইফ বৃদ্ধি পায়। সেলফ লাইফটা কি? অর্থাৎ ব্রয়লার রেখে দেওয়ার মাংসের গুণাগুণ, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে সেলফ লাইফ। এখানে পানি দিয়ে ভালো করে ধোয়া লাগবে, ধুয়ে তারপরে 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 24 ঘন্টায় আমরা একটা জায়গায় রেখে দেব, তাহলে পরে সেই মাংসটা মোটামুটি ভালো থাকবে। লাস্ট যে আমাদের স্লাইড সেটা হলো প্যাকেটজাতকরণ। কিভাবে আমরা প্যাকেটজাত করব? ব্রয়লার আস্ত বা এর বিভিন্ন অংশ আলাদা করে কেটে প্যাকেটজাত করা হয়। প্লান্ট থেকে খুচরা দোকান পর্যন্ত পৌঁছাতে সবসময় ব্রয়লার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয়। মাথা, গলা, কলিজা, গিলা ইত্যাদি পরিষ্কার করে প্যাকেটে ভরে একইভাবে খুচরা বিক্রেতার কাছে পৌঁছানো হয়। এখানে দুইটা ছবি দেখানো যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে ব্রয়লারটাকে প্যাকেটজাত করে থাকি, হয়তো আস্ত ব্রয়লার এবং বিভিন্ন পার্টের অংশগুলো সেই ক্ষেত্রে আমাদের প্যাকেটজাত করে থাকে। এবার আমরা আসবো স্লাইডে বাজারে কেমনভাবে প্যাকেটে পাওয়া যায়। সাধারণত শপিং মলে এমনভাবে পাওয়া যায়, প্যাকেট করে বিভিন্নভাবে যেটা আছে পার্ট করে পাওয়া যায়, অথবা আস্ত ব্রয়লারও বাজারে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পদ্ধতি। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম দেখে নিই আমরা ক্লাস পর্যালোচনা। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? প্রথমে আমরা শিখেছি ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ কি, সেই সম্পর্কে আমরা একটা সংজ্ঞা বলেছি। তারপরে আমরা বলেছি ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা বলেছি, অর্থাৎ কি প্রস্তুতি তোমাদেরকে নেওয়া লাগবে মাংসের গুণাগুণ ভালো রাখার জন্য। তারপরে আমরা ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের ধাপগুলি কি সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি, অর্থাৎ 11টা ধাপ বলেছি। লাস্টে সেই 11টা ধাপগুলির আমি বিভিন্ন বর্ণনা, সেই বর্ণনাগুলো তোমাদেরকে পড়িয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু মূল্যায়নে আসব। অর্থাৎ এতক্ষণ যে ক্লাসে নিলাম, তোমরা ক্লাসে মনোযোগ আছো কিনা, জাস্ট কয়েকটা প্রশ্ন ধরবো, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। তোমরা প্রস্তুত? তাহলে প্রথম প্রশ্ন, ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ কাকে বলে? হ্যাঁ, ভেরি গুড। এই তো তোমরা ক্লাসে সবাই মনোযোগ ছিলে। ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ অর্থাৎ সংজ্ঞাটা বললে এখানে হবে। 2, ব্রয়লার প্রক্রিয়াজাতকরণ করার জন্য ব্রয়লার ধরার কত ঘন্টা পূর্ব থেকে খাদ্য বন্ধ করা হয়? ভেরি গুড। এই তো তোমরা তাহলে কত ঘন্টা? 2 থেকে 3 ঘন্টা পূর্বে ব্রয়লারটার খাদ্য বন্ধ করতে হয়। 3, পালক ছড়ানোর জন্য কত তাপমাত্রায় গরম পানিতে ব্রয়লার চুবানো হয়? মনে পড়ছে? অর্থাৎ ব্রয়লারটাকে আমরা কত তাপমাত্রায় আমরা পালক ছড়াবো। লাস্ট যে প্রশ্ন, সেমি স্ক্যাল্ডিং কি? ভেরি গুড। এই তো তোমরা সবাই মনোযোগ দিয়ে সহকারে পড়াশোনা করছো। এবারে আমরা ছোট্ট একটা বাড়ির কাজ দেব। তোমরা এই বাড়ির কাজটা খাতায় লিখবে এবং যখন স্কুল খুলবে তখন এই বাড়ির কাজটা তোমার শ্রেণীর শিক্ষকের কাছে জমা দিবে। তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন আছে সেই মূল্যায়ন এই ক্লাসটার উপর, তোমার যে বাড়ির কাজটা আছে সেই কাজটার উপর তোমার ধারাবাহিক মূল্যায়নটা নির্ভর করবে। তাহলে দেখে নিই আমরা বাড়ির কাজটা কি। ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপগুলি বর্ণনা করো। 2, ব্রয়লার প্রক্রিয়াজাতকরণের মাংস আমাদের দেশে মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য তা যুক্তি সহকারে লিখো। অর্থাৎ এই যে প্রক্রিয়াজাতকরণ করার কথা বলা হলো,
এইটা আমাদের মানুষের কাছে কি কতটুকু গ্রহণযোগ্য কিনা, এবং গ্রহণযোগ্য হলে কতটুকু গ্রহণযোগ্য সেই সম্পর্কে তোমাদের বর্ণনা লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সবাই ঘরে থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।